সবাই খাসির মাংস খাও। আমি এখানে মানিপালে আমার ছেলের এখানে দেখো ভেড়ার মাংস বানাচ্ছি। এটার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা যা যা দিই, জিরে, ধনে, কাশ্মীরি মির্চ, দই সব দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে পেঁয়াজ কুচিয়েছি, আর এই দেখো আলু বড় করে কেটে ভেজে রেখেছি। এইবার আমি এইগুলো দিয়ে নাড়াচাড়া করে এই ভেড়ার মাংসটা দিয়ে দেবো। এই দেখো এই দেখো পেঁয়াজটা কেমন গোল্ডেন কালার হয়ে গেছে। এইবার আমি এই মাংসটা যে মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে ওটা এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখো মাংসটাকে দিয়ে দিয়েছি। এবার মাঝে মাঝে নাড়তে হচ্ছে, কারণ জল ছাড়ছে তো এটাকে নাড়তে হচ্ছে, না নাড়লে হবে না। কষাতে হচ্ছে আর কি, বুঝতে পারছো, কষাতে হচ্ছে। দেখো রঙটা কি সুন্দর এসছে। এখনও যদিও কষানো শেষ হয়নি, কষিয়ে নিই, রঙটা তোমাদের দেখাবার জন্য দেখাচ্ছি। দেখো কি সুন্দর রঙটা এসছে, এই দেখো লাল টুকটুকে। এই যে দেখছো, এবার আলুটা দিয়ে দিয়েছি, কারণ মাংস কষে এসছে। এবার আলুটা দিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে নাড়াচাড়া করব, দেখা যাক কী হয়। দেখো জল দিয়ে দিয়েছি, জল গরম করে ফুটিয়ে এবার জলটা এই মাংসের ওপরে দিয়ে দিয়েছি। এবার আলু মাংস দুটোই সেদ্ধ হবে। মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার নামাবো। মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। প্রায় 45 মিনিটের মতো লাগলো আমার মাংসটা ফুটতে কড়াইয়ে। মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, গরম মশলাটা দিয়েছি, দিয়ে নামিয়ে ফেলব। ব্যাস একটুখানি ঝোলটা টানিয়ে নিই, ব্যাস হয়ে যায়। দেখো ঘি দিয়েছি, এবার নাড়িয়ে আমরা বেড়ে বসে পড়বো। দেখো বন্ধুরা, আজকের লাঞ্চ এই যে শিপের মাংস আর কি, ভেড়ার মাংস, টমেটো, কাঁচা টমেটোর চাটনি, উচ্ছে ভাজা আর স্যালাড, ভাত। আজকে আমরা এটা খাচ্ছি, বুঝেছো? বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।